আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা আমার ফেসবুক এবং ইউটিউবে সংযুক্ত আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখবেন সবাইকে আমি রিকোয়েস্ট করব যেন আমার ফেসবুক এবং ইউটিউবে সংযুক্ত হয়ে যান। ইনশাল্লাহ আপনারা বিভিন্ন দেশের ইমিগ্রেশন রিলেটেড ভিডিও এবং তথ্য পাবেন। আপনারা যারা আমার ভিডিও দেখে আমার অফিসে আসছেন এবং আমাদের হটলাইন নাম্বারে বিভিন্ন কিছু জানতে চেয়েছেন, আসলে মোবাইল ফোনে অথবা SMS এ এত বিস্তারিত বলাটা আসলে টাফ হয়ে যায়। এই জন্য আমরা আগ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকে মূল যে বিষয় নিয়ে আমি আলোচনা করব ইস্তোনিয়া ভিজিট ভিসা নিয়ে। আপনারা অনেকেই দেখলাম ইন্টারেস্টেড ইস্তোনিয়া নিয়ে। আমি এবং আমার কাছে রিকোয়েস্ট করছেন কিভাবে আপনি নিজে নিজে আবেদন করতে পারেন, অথবা আপনি কোন কোন বিষয়গুলা রেখে নিজে আবেদন করার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আজকে ইস্তোনিয়া নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি সবাইকে অনুরোধ জানাবো, যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আশা করি অন্যান্যদের সহযোগিতা হবে। তো মূল বিষয়ে চলে যাব ইনশাল্লাহ, মূল আলোচনায়। আপনারা যারা আমাদের SMS এবং ফোনে বিভিন্ন বিষয় জানতে চান, আসলে মোবাইলে আপনাদের ফোনের মাধ্যমে বিভিন্ন তথ্য দেওয়া আমাদের জন্য টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের অফিস ভিজিট করেন তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়, অথবা এই ভিডিওটি আপনারা ফুলটা দেখবেন, আশা করি আপনাদের সহযোগিতা আসবে। ইস্তোনিয়া হচ্ছে সেনজেন অন্তর্ভুক্ত একটি দেশ, হ্যাঁ, একটি ছোট দেশ। এখানে বাংলাদেশি সংখ্যা মোটামুটি 400+। আপনারা যারা বিভিন্ন দেশ নিয়ে তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, সেনজেনের যে কোনো একটি দেশে যদি আপনি ভিসা পান, সেটা যে কোনো দেশের হোক, তাহলে আপনি টোটাল 29টা দেশে যে ভিসার মেয়াদ থাকবে ওই মেয়াদ অনুযায়ী আপনি যেতে পারবেন। তো প্রথমত অনেকেরই জানার থাকে যে আমি সেনজেন অন্তর্ভুক্ত দেশ কিনা ইস্তোনিয়া। হ্যাঁ, ইস্তোনিয়া সেনজেন অন্তর্ভুক্ত একটি দেশ। ইস্তোনিয়ার আশেপাশ দেশ হচ্ছে আপনার লাটভিয়া, লিথুনিয়া এবং তার মোটামুটি কাছে হচ্ছে পোল্যান্ড। তো আপনি চাইলে এই দেশগুলোর বাহিরেও অন্যান্য যে দেশ আছে, হ্যাঁ, স্পেন হোক, পর্তুগাল হোক, বিভিন্ন দেশে আপনি যাওয়ার সুযোগ আছে যদি আপনি ইস্তোনিয়ার ভিসা পান এবং ইস্তোনিয়া যান। এখন আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানতে চান যে আমার সাদা পাসপোর্ট, আমি আগের ভিডিওতে বলছি তারপরও আবার বলতেছি এই ভিডিওতে, সাদা পাসপোর্টে আমি ইস্তোনিয়ার ভিসা পাবো কিনা। দেখেন, ভিসা কিন্তু কোনো এজেন্সি বা কোনো ভিসা এক্সপার্ট দেয় না, ভিসা দেয় হচ্ছে এমবেসি। তো এমবেসি মূলত আপনার প্রোফাইলটা যখন সে দেখবে, তো আপনার যদি কান্ট্রিটাই বাদ বাকি সব ঠিক থাকে তাইলে আপনি সাদা পাসপোর্ট হইলেও ভিসা পাবেন। এবং এমবেসির কোনো ওয়েবসাইটে বা কোনো রিকোয়ারমেন্টে লেখা নাই যে কোনো ট্যুরিস্ট যদি অন্য কোনো দেশে ট্যুর না থাকে তাইলে ইস্তোনিয়া ভিজিট ভিসা দিবে না। তবে আপনার যদি সাদা পাসপোর্ট হয় আপনি পারবেন, তবে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। যদি আপনার ভিজিট থাকে তাহলে ভিসার পাওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি। তো আপনি অবশ্যই আশা করি আমার ভিডিওটি দেখলে এই উত্তরটাও পাবেন। তো অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে আমি ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবো কিনা। দেখেন, আপনি ইস্তোনিয়ার মতো একটি সেনজেন অন্তর্ভুক্ত দেশে আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, আপনার যদি ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না, আপনি যদি কারো কথায় ভুল স্টেটমেন্ট দেন, এতে কিন্তু আপনার ক্ষতি বেশি হতে পারে। তো অবশ্যই যখন আপনি আবেদন করার চিন্তা করবেন, অ্যাটলিস্ট যেন আপনার অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টটা থাকে এবং ওইটাতে 10 লাখ, দেন আপনি হচ্ছে চিন্তা করেন যে আমি আবেদন করব। কারো কথায় অযথা ভুল ডকুমেন্ট দিয়ে চেষ্টা করবেন না, কারণ এতে আপনার ক্ষতি হতে পারে। এবং আমি আরেকটা প্রশ্ন সবসময়, যে ইস্তোনিয়া ভিজিট ভিসা আবেদন করতে কোনো টাকা লাগবে কিনা। দেখেন, আপনার এমবিসি ফিস হচ্ছে 12,000 টাকা, এটা হচ্ছে জার্মান এমবিসিতে আপনি জমা দিতে হবে। বিএফএস এর ফিস হচ্ছে 2551 টাকা, এখানে মোটামুটি 15,000 টাকা। আপনি যদি তাদের লিস্টেড অন্তর্ভুক্ত ইন্স্যুরেন্স করতে হয়, তাহলে আপনাকে মোটামুটি 4500 থেকে 5,000 টাকা 3 মাসের জন্য একটা ইন্স্যুরেন্স করতে হবে। তার চেয়েও কমে করা যায় কিনা আমার আসলে জানা নাই, তবে আপনি তাদের লিস্টেড কোম্পানিতে 3 মাসের জন্য করতে চাইলে এই 4500 টাকা আপনাকে
খরচ করতে হবে, ইন্স্যুরেন্স অবশ্যই আপনার লাগবে। তো এখন আপনার প্রফেশন যদি, আমি আগের ভিডিওতে বলছি, তারপরেও আপনারা বারবার জিজ্ঞেস করেন, এর জন্য এখন আলাপ করতে হচ্ছে। তো তারপরেও যদি আপনার প্রফেশন বিজনেস হয়, তাহলে আপনার কি দিতে হবে? অবশ্যই আপনি ট্রেড লাইসেন্স দিবেন, চেষ্টা করবেন লাস্ট 3 বছরের দেওয়ার। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এটা দিবেন। ধরেন আপনি কোনো ব্যবসা করেন, এটার জন্য মাল বিক্রি করেন অথবা কিনেন, ওটা যদি মেমো বাংলা হয় বা ট্রেড লাইসেন্স বাংলা হয়, তাহলে এগুলোকে ট্রান্সলেট করে ইংলিশ করে দিবেন। এখন যদি আপনার প্রফেশন হচ্ছে যে জব হয়, তাহলে আপনি এনওসি দিবেন, তারপরে আপনার জব কনফার্মেশন যে লেটার ছিল, জবে ঢুকছিলেন ওইটা দিবেন, আপনার স্যালারি সার্টিফিকেট দিবেন, আপনার অফিসের আইডি কার্ড দিবেন। এগুলো হচ্ছে কমন ডকুমেন্টস, এগুলো আপনার দেওয়া লাগবে। এখন আপনার যদি ধরেন ব্যবসাও নাই, চাকরিও নাই, আপনি একজন এগ্রিকালচার, তাইলে আপনার যে জায়গা ডকুমেন্টসগুলো আছে এগুলো অ্যাড করে দিবেন, অথবা আপনি যদি বাসা ভাড়া পান বা আপনার কোনো দোকান ভাড়া পান এগুলো দিবেন। এখন অনেকেই জানতে চান যে ভাই আমার তো সেভিংসে টাকা নাই, তাইলে আমার বিকল্প উপায় কি? আপনার সঠিক বিকল্প উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি যে ব্যাংকগুলা এফডিআর এর মাধ্যমে আপনার নামে সেভিংস দেখায়, এই উপায়টা আপনি অরিজিনালি নিতে পারেন। অবশ্যই আপনি যে বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, ধরেন আমি কয়েকটা নাম যদি বলি, পুবালি, এনআরবিসি, এনসিসি, এই ধরনের অনেক ব্যাংক আছে যারা আপনাকে আপনার এফডিআর এগেনিস্টে আপনাকে সেভিংস যে টাকা আছে এটা সলভেন্ট হিসাবে তারা আপনাকে দেখাবে, এই জন্য তারা সার্ভিস চার্জ নেবে। এটা আপনি হচ্ছে ওয়ে হিসাবে করতে পারেন, তবে চেষ্টা করবেন যেন সেভিংসে আপনার টাকাটা বেশি থাকে। তারপর হচ্ছে জিজ্ঞেস করেন মূলত আর কি কি ডকুমেন্টস দিতে হবে। আমি যে ডকুমেন্টসগুলো বললাম এর বাইরে আপনার কাছে যদি একটা পুলিশ ক্লিয়ারেন্স করা থাকে দিতে পারেন, না থাকলে অসুবিধা নাই। আপনার নামে যদি জায়গা নাও থাকে, আপনার পরিবারের কারো নামে যদি জায়গা থাকে, ধরেন আপনার বাবা, বড় ভাই, মা, ওনাদের নামে থাকলেও এগুলা আপনি অ্যাসেট হিসাবে দেখাতে পারবেন। এবং সর্বশেষ যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন এমবিসিতে, একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে, হ্যাঁ, এটাকে নোটারি করে A4 সাইজে করে আবার এটাকে নোটারি করবেন, করে হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে আপনি জমা দিবেন। তো মূল বিষয়টা দাঁড়ানো যে বিষয়টা যাচ্ছে, আপনি যদি চান নিজেও স্থানের জন্য আবেদন করতে পারবেন। আপনার যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টসগুলো, এইগুলা জার্মান ওয়েবসাইটে ঢুকে আপনি চেক করে দেখে, এবং জার্মান ওয়েবসাইটে তাদের যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে এটা ফিল আপ করে বিএফএস থেকে আপনার ডেট নিয়ে আপনি জাস্ট সশরীরে জমা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে আসবেন। সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে 15 থেকে 21 দিনের ভিতরে আপনাকে তারা রেজাল্ট দিয়ে দিবে। তো আপনারা, আমি আশা করি আজকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে একদম ডিটেলস বলার। হ্যাঁ, যদি কোনো কিছু বাদ পড়ে আরও জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরও বিস্তারিত বলতে। তো আমরা আসলে সেনজেন সহ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বিভিন্ন দেশের ইমিগ্রেশন রিলেটেড ভিজিট ভিসা নিয়ে আমরা কাজ করি। আপনাদের যাদের তথ্য প্রয়োজন, আমি রিকোয়েস্ট করব আমাদের অফিস ভিজিট করুন, হ্যাঁ, করে আপনাদের যে তথ্য প্রয়োজন আপনারা সেটা একদম ফ্রিতে নিতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।